আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার প্রশ্নটা ফতোয়া জারি করার উপরে। আমরা প্রায় খবরের কাগজে দেখি মাওলানারা বিভিন্ন বিষয়ের উপর ফতোয়া জারি করেন। এখন ফতোয়া জারি করছে সানিয়া মির্জার পোশাক নিয়ে। এইসব ফতোয়ার কারণে আমরা মুসলিমরা অমুসলিমদের হাসির পাত্রে পরিণত হচ্ছি। এই প্রশ্নগুলির উত্তর কিভাবে দেওয়া উচিত? ভাই, আপনি খুবই ইম্পর্টেন্ট এবং সুন্দর প্রশ্ন করেছেন। খবরের কাগজে আমরা এখন দেখি সানিয়া মির্জা সম্পর্কে গত বছর র্যাঙ্কিংয়ে ছিল 42 নম্বর, আর কিছুদিন আগে 1 নম্বরের কাছে হেরেছে শারাপোভা, যদি আমি ভুল না বলি। আর এখানে ইস্যুটা হলো সানিয়া মির্জা একজন মুসলিম, সে যে পোশাক পরে, ছোট স্কার্ট যেটাতে শরীরের অনেক অংশ দেখা যায়, তাকে প্রশ্ন করা হয়েছিল মুসলিম হয়ে কেন আপনি এসব পোশাক পরেছেন। সে তখন উত্তর দিয়েছিল, শুধু আমাকে বলছেন কেন, অন্যান্য প্রতিযোগিতা জিজ্ঞাসা করছেন না কেন, শুধু আমাকে বলছেন কেন, আমি একজন মুসলিম বলে। আমি এখানে বলবো, জিজ্ঞাসা করেন যে কোনো প্লেয়ারকে। আমি প্রত্যেকটা প্রধান ধর্মের প্লেয়ারকে প্রমাণ দেখাতে পারবো, হোক খ্রিস্টান অথবা হিন্দু অথবা মুসলিম, যে এমন পোশাক পরা হারাম। সেরেনা উইলিয়ামস 1 নম্বরে ছিল, ইউএস ওপেন চ্যাম্পিয়ন, পৃথিবীর 1 নম্বর। আমি তাকে বাইবেল থেকে প্রমাণ করে দেখাবো। পবিত্র বাইবেলে 1 তিমথি 2 অধ্যায়ের 9 অনুচ্ছেদে আছে যে তোমরা ভদ্রভাবে পোশাক পরো। মহিলারা ভদ্রভাবে পোশাক পরবে, নম্রতার সাথে এবং বিনয়ের সাথে। আর তারা দামি স্বর্ণ বা মুক্তা পরবে না। এখন এটা কি নম্রতা? এটা কি বিনয়? হিন্দু ধর্মেও প্রমাণ করা যায়। ঋগ্বেদে বলা হয়েছে যে ব্রহ্মা তোমাদের নারী বানিয়েছেন, সেজন্য দৃষ্টি নিচু করো আর মাথার উপরে কাপড় দাও। তাহলে হিন্দু ধর্ম বলছে এমন পোশাক ঠিক না, খ্রিস্টান ধর্ম বলছে ঠিক না, ইসলামও বলছে ঠিক না। তাহলে কেন শুধু সানিয়া মির্জাকে প্রশ্ন করা হচ্ছে, অন্যরা বাদ যাচ্ছে কেন? কারণ হলো রিপোর্টাররা অন্য ধর্মগুলো সম্পর্কে বেশি জানে না। অবশ্য মুসলিমরা ধর্ম পালন করছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যেহেতু মুসলিমরা তাদের ধর্ম পালন করে, সেজন্যই জিজ্ঞাসা করা হচ্ছে। প্রত্যেক মহিলা প্রতিযোগীকে জিজ্ঞাসা করা উচিত যে তারা তাদের ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। তাদের জিজ্ঞেস করা হচ্ছে না কেন? মুসলিমদের টার্গেট করা হচ্ছে কারণ সবাই দেখবে। সেরেনা উইলিয়ামসকে রিপোর্টাররা এমন প্রশ্ন করবে না, আর খ্রিস্টানরাও প্রতিবাদ করবে না, কারণ তারা তাদের ধর্মগ্রন্থ মেনে চলে না। যেমন ধরেন 9/11-এর পরে সে ঘটনা, টুইন টাওয়ারের ঘটনার পরে কানাডাতে একটা সার্ভে হয়েছিল যে সেখানকার মুসলিমরা এই ঘটনাকে কিভাবে দেখছে। প্রায় সবাই সেখানে বলেছে এটা ভুল, উচিত হয়নি। অটোয়ায় 14 বছরের একটা ছেলে বলল এই কাজটা ঠিক হয়েছে। তখন এই ছেলেটার কথাটা হেডলাইন, এই মুসলিম ছেলেটা বলেছে যে টুইন টাওয়ারে যেটা হয়েছে সেটাই ঠিক। ব্যাপারটা এমনই। তারা তো এমন উত্তরই চায়, তারপর তারা তেমন উত্তর পেলে চারিদিকে ছড়িয়ে দেয়। এটা হচ্ছে আসলে মিডিয়ার খেলা। অপ্রয়োজনে এটার সঙ্গে জড়ানো দরকার নেই। তবে আপনার প্রশ্নটা সুন্দর, উত্তর দেব কিভাবে। গতকালে মিডিয়ার কিছু লোকজনের সঙ্গে কথা বলছিলাম। আমি বললাম সব ধর্মই বলছে এটা ঠিক না, তাহলে মিডিয়া কেন ইসলামকে হাইলাইট করছে? এটা কোনো খবর? একটা কারণ, এটা মিডিয়ার ভুল। আমি মুসলিমদেরও দোষ দেব। আমি খবরের কাগজে অনেকের মন্তব্য পড়েছি, শুনেছি যে টিভিতেও অনেকে মন্তব্য করেছেন, অনেকে ফতোয়া দিয়েছেন। মুসলিম ধর্মীয় নেতা অথবা পলিটিশিয়ান অথবা মুসলিম ব্যবসায়ী এক একজন এক একভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আর ধর্মীয় নেতাদের বেশিরভাগই তারা বলেছেন এটা হারাম। অনেকে কোনো মন্তব্য করেননি। সামান্য কিছু ওলামা বলেছেন যে খেলাধুলায় অনুমতি আছে। ওলামাদেরও মতভেদ আছে, তবে বেশিরভাগই বলেছেন হারাম, ঠিক না, সে খেলতে পারবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর এছাড়া কিছু তথাকথিত আধুনিক মুসলিম বলেছেন যে ঠিক কাজই করেছে, আমরা তার সাথে আছি। অনেক মহিলা মন্তব্য করেছেন। যে সব মহিলা এইসব মন্তব্য করেছেন, আমি শুনিনি হিজাব পরা কোনো মহিলা এই মন্তব্য করেছেন। যারা হিজাব পরে না তারা এখানে বলেছে সানিয়া মির্জা ঠিক কাজই করেছে, সে তাদের দেশকে উপরে তুলছে, ইসলামকে উপরে তুলছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর পলিটিশিয়ানরা বলতে লাগলেন, তারা বলতে লাগলো এই ধর্মীয় নেতারা এরা খেলাধুলা বোঝে না। আর লোকজনও মজা পেয়ে হাততালি দিচ্ছে, বা ভালো উত্তর দিয়েছে। ধর্মীয় নেতারা খেলাধুলা বোঝে না, উনি কি ইসলাম বোঝেন? খেলাধুলার চাইতে ইসলাম অনেক গুরুত্বপূর্ণ, এক কথায় উত্তর। পলিটিশিয়ানরা এছাড়াও আরো অনেক কথা বলেন। তারা বলেন সানিয়া মির্জা হচ্ছে আমাদের গর্ব, ইত্যাদি ইত্যাদি। এটা ভোট ব্যাংকের জন্য। আমি পলিটিশিয়ানদের প্রশ্ন করতে চাই,
আপনারা যেটা বলেন যে এটা একটা আন্তর্জাতিক খেলা, সেই খেলায় যে নিয়মটা থাকবে প্রতিযোগীদের সেই নিয়ম মেনেই পোশাক পরতে হবে। আচ্ছা, আমি আপনাদের যুক্তিটা মেনে নিলাম। এবার একটা প্রশ্ন করি। আপনারা জানেন একটা খেলা আছে যার নাম বিচ ভলি, যেটা খেলে মেয়েরা, দেখেছেন? জানি না আন্তর্জাতিক খেলা কিনা, আগামীতে হতেও পারে। তখন কি আপনার মেয়েকে বিকিনি পরিয়ে বিচে পাঠাবেন? হ্যাঁ কি না? আমি পলিটিশিয়ানদের প্রশ্ন করছি, মুসলিম বা অমুসলিম, সেই মুসলিম পলিটিশিয়ান কি তার নিজের মেয়েকে বিকিনি পরিয়ে পাঠিয়ে দেবেন বিচ ভলিবল খেলতে? পাঠাবেন? আগামীকাল নুড সুইমিং আসতে পারে, এর কোনো সীমা নেই। আগামীকাল যদি নুড সুইমিং আন্তর্জাতিক খেলা হয়, আপনার মেয়েকে নুড সুইমিং করতে পাঠাবেন? আর প্রমাণ করা যায় পোশাক পরা যাতে নুড সুইমিং ভালো সাঁতার কাটা যায়, যুক্তি দিয়ে এটা দেখানো যায়। যদি কেউ এটা প্রমাণ করে নুড সুইমিং ভালো পোশাকের চাইতে এরকম, আপনারা সেটা মানবেন? এখানে আসলে কোনো সীমা নেই। আগেকার দিনে ব্যভিচার নিষিদ্ধ ছিল, প্রায় 100 বছর আগে। এখন এটা কমন। আগে সমকামিতা নিষিদ্ধ ছিল, এখন সমকামিতা লিগ্যাল। ঠিক, পর্নোগ্রাফিও লিগ্যাল। আজকের পেপারে দেখলাম ইংল্যান্ড লক্ষ লক্ষ পাউন্ড খরচ করছে চাইল্ড পর্নোগ্রাফি ঠেকাতে। আমি বলি কেন? পর্নোগ্রাফি আগে নিষিদ্ধ ছিল কয়েক বছর আগেও, এখন এটা দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। আর অনেক দেশেই পর্নোগ্রাফি এখন লিগ্যাল, তবে চাইল্ড পর্নোগ্রাফি বেশিরভাগ দেশেই নিষিদ্ধ। আগামীকাল চাইল্ড পর্নোগ্রাফিও কমন হয়ে যাবে, তাই এটাকেও লিগ্যাল করে দেন। এখন সমকামীরাও বিয়ে করে কানাডায়, কয়েক বছর আগে ওটা নিষিদ্ধ ছিল। এখানে সীমাটা টানবেন কোথায়? জীবন সম্পর্কে একটা মূল্যবোধ থাকা উচিত। প্রশ্ন করছি পলিটিশিয়ানদের, আপনাদের মেয়েকে কি ভলিবল খেলতে বিচে পাঠাবেন বিকিনি পরিয়ে? তাহলে এভাবে উত্তর দিতে হবে, এটাকে পেঁচানো উচিত না। ওলামাগণ যেভাবে ফতোয়া দিয়েছেন যে সানিয়া মির্জা যা করছে সেটা ঠিক না, আমিও একমত। তবে আমি উত্তরটা অন্যভাবে দেব। পবিত্র কোরআনের সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের যুক্তি দেখাও আর তর্ক করো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। আমি একটা প্রশ্ন করব, সহজ প্রশ্ন। যে আলেমকে জিজ্ঞেস করেন কোন পাপটা বড়, সালাত আদায় না করা নাকি ছোট স্কার্ট পরা? বুখারীর সহিহ হাদিস বলছে একজন মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তার মানে শিরকের পরেই যে পাপ সেটা সালাত আদায় না করা। আমার প্রশ্ন, ইন্ডিয়ান ক্রিকেটাররা, পুরুষ ক্রিকেটাররা, তাদের নাম বলছি না, তারা সবাই কি নামাজ পড়ে? ওলামারা কি এই ফতোয়া দেবেন যে ইন্ডিয়ান ক্রিকেটাররা ঠিক করছে না? কেন? অভিনেতারা তারা তো শিরক করছে। বেশিরভাগ মুসলিম অভিনেতা এই বলিউডের, তারা শিরক করছে, সিনেমায় মূর্তি পূজা করছে। এটার কি অনুমতি আছে? তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় না কেন? হয়তো আগে কেউ দিয়েছিল। তাহলে রিপোর্টাররা এমন প্রশ্ন করলে তাদের বলবেন এটা তো আরো বড় ইস্যু। তার মানে এই না যে সানিয়া মির্জা ঠিক করছে, তবে অন্ততপক্ষে এটা শুনেছি যে সানিয়া মির্জা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সানিয়া মির্জা যে পোশাকটা পরেছে সেটার সঙ্গে আমি একমত না, কিন্তু সে তাদের চাইতে ভালো যে মুসলিম অভিনেতা শিরক করছে, যে মুসলিম ক্রিকেটার নামাজ পড়ছে না। আপনি যদি এভাবে উত্তর দেন তাহলে মিডিয়ার এই উত্তেজনা কমে যাবে। তার মানে এই না যে সানিয়া মির্জার পোশাকটা ঠিক আছে, এমন না। যেটা ভুল সেটা ভুল, তবে জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দিতে হয়। যদি মিডিয়ার কোনো লোক আমার কাছে প্রশ্ন করে, আমি তাকে বলবো, আমি এই প্রশ্নটার একটা সামগ্রিক উত্তর দেব। যদি খেলোয়াড়দের কথা বলেন, খেলোয়াড়দের কথা বললে দেখবেন যে মুসলিম অনেক ক্রিকেটার খেলার মধ্যে নামাজের সময় সে মাঠেই রয়ে গেছে, নামাজ পড়ার জন্য যাচ্ছে না। হারাম। ছোট পোশাকটা কি বড় পাপ, নাকি নামাজ না পড়া ক্রিকেট খেলার জন্য? যারা খেলা দেখে তারাও নামাজ পড়ে না, আর সেটাও তো হারাম। 22 জন প্লেয়ার খেলছে আর 22 লক্ষ মানুষ সেটা দেখছে। তাহলে যে ক্রিকেট খেলছে তাকে নিজের চোখেই দেখছেন, সে নামাজ পড়ছে না। এটা কি বড় পাপ, নাকি কম পোশাক পরা বড় পাপ? আপনারা বলেন কোনটা বড় পাপ? কোনটা বড় পাপ? নামাজ না পড়া। শুক্রবারের নামাজটা মিস করে। অবশ্য অনেক ক্রিকেটার শুধু শুক্রবারের নামাজটা পড়েন, যেন জুম্মার নামাজটাই শুধু ফরজ, বাকিগুলো না।
কিছু মুসলিম ক্রিকেটার কখনোই ঈদের নামাজ মিস করে না। এই নামাজটা কিন্তু ফরজ নামাজ না। আপনারা পড়বেন আলহামদুলিল্লাহ, ফরজও পড়বেন, ঈদের নামাজ মিস করবে না, অন্য নামাজ বাদ। কিছু মুসলিম বছরে 2 বার নামাজ পড়ে, কেউ বছরে 52 বার নামাজ পড়ে। এখানে আপনি রিপোর্টারদের বলবেন ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব বেশি, তাই আমার মতে সে মুসলিম হিসেবে এদের চেয়ে ভালো। আমি তার সম্পর্কে বেশি কিছু জানি না, তার ইন্টারভিউ নেইনি, সানিয়া মির্জা সম্পর্কে বেশি কিছু পড়িনি, আর তার সম্পর্কে শুধু এটা জানি সে একজন ভালো টেনিস প্লেয়ার, সে নামাজ পড়ে। তার পোশাকটা ঠিক না, আমি শুধু এটুকু জানি। ইন্ডিয়ান ক্রিকেটারদের সম্পর্কেও বেশি জানি না, তারা ব্যাটিং করার জন্য ধরা পড়ছে নাকি অন্য কিছু, এখানে তারা ঠিক না বেঠিক আল্লাহ মালুম। তবে অন্তত এটা জানি যে অনেক ক্রিকেটার আছেন ইন্ডিয়ান যারা নামাজ আদায় করেন না, কিন্তু এটা হেডলাইনে আসবে না। মুসলিম ওলামাগণ যদি ফতোয়া দেন যে মুসলিম ক্রিকেটাররা ভুল করছে, এটা কি আসবে? হয়তো আসতে পারে, ছোট্ট করে। প্রিন্ট মিডিয়াকে শিক্ষিত করতে হবে, ইসলাম সম্পর্কে তাকে বোঝাতে হবে। আর এখানে আমি অন্তত পক্ষে সানিয়া মির্জাকে অভিনন্দন জানাই যে যদিও তার পোশাকটা ইসলামের শরিয়া অনুযায়ী হারাম, সে অন্তত পক্ষে 5 ওয়াক্তে নামাজ পড়ে। তার মানে এই না যে আমি তার পোশাকের ব্যাপারে একমত। প্লিজ ভাববেন না যে তার পোশাককে আমি সমর্থন করছি, ব্যক্তিগতভাবে চিনি না। তবে আমি ওলামাদের বলছি কিভাবে উত্তর দিতে হবে, তাদের শেখাচ্ছি কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে, কিভাবে টেবিলটাকে উল্টে দিতে হবে। অমুসলিমদের সামনে বলবো বেশিরভাগ ধর্ম এই ধরনের পোশাক নিষিদ্ধ করেছে। আর আগের দিনে দেখবেন, যদি আপনারা টেনিস বা ব্যাডমিন্টন খেলা দেখে থাকেন, কয়েক বছর আগে 15, 20 বা 40 বছর আগে তারা পুরো শরীর ঢেকে রাখতো। আমি একটা প্রশ্ন করি, যদি সানিয়া মির্জা ঢিলে ঢালা পোশাক পরে, যদিও সেটাও পুরোপুরি ইসলামিক না, কিন্তু এটা চাইতে ভালো, এতে করে তার খেলা কতটা নেমে যাবে? 1%, 2%, 3%, তার বেশি না। আর আল্লাহর সাহায্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন মহিলারা জনসমক্ষে খেলাধুলা করতে পারবে কিনা সেটা আলাদা ব্যাপার। এটা বলবেন না যে জাকির নায়েক বলেছে হিজাব পরে মহিলারা খেলাধুলা করতে পারবে, এটা সম্পূর্ণ আলাদা একটা প্রশ্ন। তাই প্লিজ এটা বলবেন না যে ডক্টর জাকির নায়েক ফতোয়া দিয়েছে যে মহিলারা হিজাব পরে জনসমক্ষে খেলাধুলা করতে পারবে না। আমি তুলনামূলকভাবে কম পাপের কথা বলছি। তবে মানুষকে কথা বলার দরকার নেই। অমুসলিমদের এটা বলবেন না জনসমক্ষে মহিলারা খেলতে পারবে কি পারবে না সেটা আলাদা ব্যাপার। আপনি এই ব্যাপারে বলেন যে এমন পোশাক পরা ঠিক না। একজন আলিমকে আমি এই ব্যাপারটা নিয়ে বলতে শুনেছিলাম যে মহিলারা তারা জনসমক্ষে খেলাধুলা করতে পারবে না। তবে এমনও অনেকে বলে যে মহিলারা হিজাবের মধ্যে থাকলে জনসমক্ষে লেকচার দিতে পারেন। অনেকে এমন কথা বলেন, তবে একেবারে নিশ্চিতভাবে না। অনেকে কথা বলেন। এভাবে বলতে গেলে হ্যাঁ, কোনো মহিলা যদি হিজাব পরে ইত্যাদি ইত্যাদি শরীর দেখা না যায় তাহলে কি খেলতে পারবে? এতে বিতর্ক আছে। আমি বলছি না যে এটা হারাম, এটা বলা যায় যে হিজাব থাকবে। আর ইরানে মহিলারা ব্যাডমিন্টন খেলছে মাথায় স্কার্ফ পরে। স্কার্ফ পরলে খেলার মান হয়তো কিছুটা কমে যেতে পারে। যদি খেলার মান কমে যায় তখন আল্লাহর সাহায্য চাইবেন। অমুসলিম রিপোর্টারদের আমি বলবো পোশাকের সাহায্যের চাইতে আল্লাহর সাহায্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি বলেন এই খেলার স্কার্ট পরলে খেলা ভালো হবে, ভালো খেলা যায়, আমি বলবো ভালো, হয়তো 1-2% ভালো হবে। তবে আল্লাহর সাহায্য আরো গুরুত্বপূর্ণ। আল্লাহর সাহায্যই আগে দরকার। আমাদের আইআরএফে সবার জন্যই বাধ্যতামূলক যে আমরা 15 মিনিট পবিত্র কোরআনের একটি রুকু পড়ব, আরবি, তারপর অনুবাদ। আমরা যে ভাষাটাই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবো। যদি হিসাব করেন যে 200 জন লোক গুণ 15 মিনিট কত, প্রতি মাসে কয়েক লক্ষ টাকা লোকসান হচ্ছে। এছাড়াও অফিসে অন্তত 3 বার নামাজ পড়ে, জামাত করে 3 ওয়াক্ত। যদি 15 মিনিট করেও ধরেন, প্রতিদিন 1 ঘন্টা, কতজন লোক? প্রায় 200 লোক। প্রতি মাসে কয়েক লক্ষ টাকা লস। ব্যবসার দিক থেকে লস, কোনো সন্দেহ নেই। তবে আমার মতে এটা বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। যে লোকটা পবিত্র কোরআন পড়ছে সে তখন সৎ হবে, ঠকাবে না, পরিশ্রম করবে, জিহাদ করবে। জিহাদ মানে চেষ্টা করা আল্লাহ তাআলার পথে। 1 ঘন্টার বদলে সে হয়তো কয়েক ঘন্টা আমার কাজ করে দেবে। আর যদি সে নাও করে, আল্লাহ আমাকে দেবেন। হয়তো আমি বললাম পরে এই কাজটা তুমি করে রাখো, মনে থাকলো না, তার সমস্যা নেই। আর যদি কোনো লাভ নাও পাই, আল্লাহ আমাকে সওয়াব দেবেন। তাই আমরা এখানে যা কিছু করছি আমার সমস্ত সামর্থ্য দিয়ে করলেও সফল হবে না যদি আল্লাহর সাহায্য না পাই।
আমাদের প্রচেষ্টার সামর্থ্য আসলে খুবই কম, 0.0001। আল্লাহ সাহায্য করেন, তবে আমি চেষ্টা করলেই আল্লাহ সাহায্য করবেন। আল্লাহর সাহায্য দরকার। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে বলেছেন, যদি তোমরা আল্লাহ তাআলার পথে চেষ্টা করো, আল্লাহ তোমাদের পথ খুলে দেবেন। তাহলে এটা মিডিয়ার কারসাজি। উত্তর দেওয়ার নিয়মটা জানতে হবে। অমুসলিমদের যেভাবে উত্তর দেবেন, কৌশলটা হয়তো বদলাবে, তবে উত্তর একই থাকবে। আর উত্তরটা হলো এমন পোশাক পরা ঠিক না। তারপরে আমরা ইসলামের অন্যান্য বিষয় নিয়ে বলবো, আর টেবিলটা তাদের দিকে উল্টে দিতে হবে। তাদের পাতা ফাঁদে ধরা পড়ে হাসির পাত্র আমরা হব না। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি হোটেল ম্যানেজমেন্টের একজন ছাত্র। এখানে ট্রেনিং এর সময় অ্যালকোহল সার্ভ করতে হয়। এখন মদ সার্ভ করা, এটার কোনো অনুমতি আছে কি? ভাই প্রশ্ন করলেন যে আপনি হোটেল ম্যানেজমেন্টের ছাত্র, ট্রেনিং এর সময় অ্যালকোহল সার্ভ করতে হয়, অ্যালকোহল সার্ভ করার অনুমতি আছে কিনা। ইসলামে এটা হারাম। কোরআন এবং হাদিসে অ্যালকোহল পান করাকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও একটা হাদিস বলছে, ইবনে মাজার 30 নম্বর গ্রন্থ 6ষ্ঠ অধ্যায়, সেখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 ধরনের মানুষের লিস্ট করেছেন যারা অ্যালকোহল নিয়ে কাজ করে আর অভিশপ্ত। বলা আছে, যে লোক অ্যালকোহল তৈরি করে, যে লোকের জন্য এটা তৈরি করা হয়, যে লোক এটা বহন করে, যে লোক এটা বিক্রি করে, যে লোক এটা থেকে লাভ গ্রহণ করে, যে লোক এটা সার্ভ করে, যে লোকের জন্য সার্ভ করা হয়, এরকম 10 টাইপের লোক যাদের সম্পর্কে নবীজি বলেছেন যে এই লোকগুলি অভিশপ্ত। তাহলে অ্যালকোহল সার্ভ করা, এটার কথাও সেখানে বিশেষভাবে উল্লেখ আছে। মদ তৈরি করা, পান করা এবং বহন করা, সার্ভ করাও হারাম। তাই আপনি যেখানে পড়াশোনা করছেন সেখানে একটু বলতে পারেন যে ইসলামে এটা নিষিদ্ধ, একটু সাহস করে বলে ফেলেন। আর আপনি যদি হিকমার সাথে এই কথাগুলো বলতে পারেন তাহলে সমস্যা নেই। আর সমস্যা হলে পেশাটা বদলে ফেলেন। তবে যখন কোর্সটা করছেন দেখবেন যেন কোনো 5 স্টার হোটেলে যোগ না দেন, অথবা যোগ দিলেও এমন কাজ করবেন না যেখানে অ্যালকোহল সার্ভ করতে হয়। যদি হোটেলে এমন কাজ করেন যেখানে অ্যালকোহল সার্ভ করতে হয় না, আর সেই হোটেলে অ্যালকোহল থেকে যে লাভ হয় সেটা খুবই কম, তাহলে সেটা হালাল হবে। তবে যদি রেস্টুরেন্টে কাজ করেন যেখানে অ্যালকোহল জড়িত, তাহলে সেটা হারাম। কারণ সেই রেস্টুরেন্টে যদি অ্যালকোহল বিক্রি করা হয় সেটা লাভের বড় অংশ হবে। সবচেয়ে বড় অংশ না হলেও লাভের বড় অংশ সেখান থেকে আসে যদি রেস্টুরেন্টে অ্যালকোহল সার্ভ করা হয়। কিন্তু 5 স্টার হোটেলে অ্যালকোহল সার্ভ করা হলে 5 স্টার হোটেলের অনেক ধরনের কাজ হয়, সেখানে অনেক কাজের মধ্যে ছোট্ট একটা অ্যালকোহল বিক্রি করা বা সার্ভ করা। আপনি যদি অ্যালকোহল সার্ভ করেন সেটা হারাম। এয়ারলাইন্সে চাকরি করার অনুমতি আছে যদি সেটা এয়ার হোস্টেসের চাকরি না হয়। কারণ যদি হন এয়ার হোস্টেস বা পার্সার তাহলে অ্যালকোহল সার্ভ করতে হবে যাত্রীদের জন্য, এটা হারাম। কিন্তু এয়ারলাইন্সের বুকিং অফিসে কাজ করেন, অ্যালকোহলের লাভটা এখানে অনেক কম। তাই ইসলামিক শরিয়া বলছে যদি এমন চাকরি করেন যেখানে কিছু হারাম কাজ হয় আর আপনি সেখানে বস না, সেই প্রতিষ্ঠানের অন্য কেউ সিদ্ধান্ত নিচ্ছে, মনে করবেন আপনার আয়টা হালাল। তবে খেয়াল রাখবেন আপনি যেন হারাম কাজে জড়িয়ে না পড়েন। যদি এটা হারাম হয়, আমি পেপসি সার্ভ করব, আপনারা যা খুশি ভেবে নিতে পারেন আমি স্প্রাইট সার্ভ করব, আর স্প্রাইট দেখতে অ্যালকোহলের মতো নয়, ঠিক? আপনি জিজ্ঞেস করবেন এখানে কি বিশেষ কোনো নিয়ম আছে? এটুকু না করলে কি হবে? হয়তো গ্লাসে অ্যালকোহল ঢালার বিশেষ নিয়ম আছে, ট্রেনিং দেওয়া হয় যাতে গ্লাস থেকে পড়ে না যায়, ইত্যাদি ইত্যাদি। আপনি এখানে বলতে পারেন আমি এই কাজটা করতে চাই না, এটা ট্রেনিং এর একটা ছোট্ট অংশ। আপনি এইসব ব্যাপারে আপনার বসের সঙ্গে কথা বলতে পারেন হিকমার সাথে, আর ইনশাল্লাহ হিকমার সাথে কথা বললে কোনো সমস্যা হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। কিছুদিন আগে ডেনমার্কে একটা ঘটনা ঘটেছিল কিছু কার্টুন নিয়ে। পৃথিবী জুড়ে সবাই এটা নিন্দা করেছিল। সেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে কিছু কার্টুন ছাপা হয়েছিল। আর এখানে আমাদের কি করা উচিত যখন এমন ঘটনা ঘটে যেটা আমাদের জন্য অপমানজনক? এরকম একটা ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে ডেনমার্কে, তারপর কয়েক সপ্তাহ আগে আবার ছাপানো হয়েছে নবীজির বিরুদ্ধে। ঘটনাটা এরকম যে 2005 সালে 30শে সেপ্টেম্বর একটা ড্যানিশ খবরের কাগজে ছাপা হয়েছিল 12টা কার্টুন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিকেচার, যেগুলো ব্যঙ্গ করে আঁকা হয়েছিল, অপমানজনক ছিল। কার্টুনগুলো নবীজিকে অবমাননা করেছিল। একটা কার্টুনে ছিল তিনি একটা পাগড়ি পরে আছেন, তার উপরে একটা টাইম বোম। এছাড়া বাকি কার্টুনগুলো একই রকম ছিল। আপনার প্রশ্ন ছিল যে আমরা মুসলিমরা এসব ক্ষেত্রে কিভাবে আমাদের প্রতিক্রিয়া জানাবো। এরকম ঘটনা আগেও ঘটেছে।
সালমান রুশদিকে নিয়ে এমন হয়েছে, তাসলিমা নাসরিনকে নিয়েও হয়েছে, আমেরিকাতেও এমন হয়েছে, নবীজিকে ব্যঙ্গ করা হয়েছিল। আর টাইম ম্যাগাজিনে ছাপানো একটা রিপোর্ট অনুযায়ী ছাপানো হয়েছিল 1979 সালের 16 এপ্রিলে যে গত 150 বছরের মধ্যে 1800 থেকে 1950 সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে 60,000-এর বেশি বই লেখা হয়েছে। তার মানে প্রতিদিন একটারও বেশি বই লেখা হয়েছে এই 150 বছরের মধ্যে। 9/11-এর পরে এই জিনিসটা অনেক বেড়ে গেছে, হয়তো একদিনে কয়েকটা বই লেখা হয়েছে। প্রত্যেকদিন অনেক আর্টিকেলও ছাপা হয় পুরো পৃথিবী জুড়ে, হতে পারে ইন্টারনেটে, হতে পারে খবরের কাগজে, হতে পারে স্যাটেলাইট চ্যানেলে, অথবা হতে পারে কোনো বই বা বুকলেট। এটার পরিমাণ অনেক বেড়ে গেছে। এখন মুসলিমরা কিভাবে জবাব দেবে যখন যখন এরকম অপমানজনক কিছু মিডিয়ায় প্রচার করা হয়, হতে পারে টেলিভিশনে, হতে পারে প্রিন্ট মিডিয়ায় ইত্যাদি, সেখানে হয়তো আমাদের নবীজিকে অপমান করা হচ্ছে, মুসলিমরা কিভাবে প্রতিবাদ জানাবে? এখানে এক একজন এক এক মত দেবেন। তবে আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো, যদি আপনি সামগ্রিকভাবে দেখেন মুসলিমরা যেভাবে প্রতিবাদ জানাতে পারে, এ ধরনের ঘটনা ঘটলে, ইসলামের বিরুদ্ধে অপমানজনক কিছু প্রচার করা হলে, নবীজিকে ব্যঙ্গ করা হলে, প্রতিবাদের পদ্ধতিকে মোট 6 ভাগে ভাগ করা যায়। কিভাবে জবাব দেবেন? প্রথম পদ্ধতিটা হলো মিডিয়ায় উত্তর দেয়া, ভুল ধারণাটা ভাঙার চেষ্টা করেন। আর স্যাটেলাইট টেলিভিশন এজন্য খুব ভালো একটা মিডিয়া। এছাড়াও আছে খবরের কাগজ, ম্যাগাজিন, বই লিখতে পারেন, ইন্টারনেটে লিখতে পারেন, বুকলেট বিলি করতে পারেন। তাহলে 1 নম্বর, মিডিয়ায় উত্তর দেন, ভুল ধারণাটা ভেঙে দেন। পৃথিবীর যে কোনো দেশে এই ঘটনা ঘটুক, হোক সেটা কোনো মুসলিম দেশ বা অমুসলিম দেশ, ইসলামকে ব্যঙ্গ করা হলে, নবীজিকে ব্যঙ্গ করা হলে, সেটা পৃথিবীর যেখানেই ঘটুক, যে কোনো মুসলিম এটার প্রতিবাদ করতে পারবে, হোক সেটা কোনো মুসলিম দেশ বা অমুসলিম দেশ। তাহলে প্রথম নিয়মে পৃথিবীর যে কোনো জায়গায় প্রতিবাদ জানাতে পারেন, ইসলাম বা নবীজিকে ব্যঙ্গ করার ঘটনা যেখানেই ঘটুক, হোক সেটা মুসলিম বা অমুসলিম দেশ। প্রথমটা হলো মিডিয়া। 2 নম্বর, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো। সেটাও হতে পারে সভা সমাবেশ, অথবা সে দেশের কর্তৃপক্ষকে জানানো যে এরকম ঘটনা ঘটেছে। যেমন ডেনমার্কে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল, ডেনমার্কের প্রধানমন্ত্রীকে এটা জানানো হয়েছিল ইত্যাদি। শান্তিপূর্ণ সভা থাকতে পারে, কয়েকশো মানুষ, কয়েক হাজার বা কয়েক লাখ, এরকম শান্তিপূর্ণভাবে। এটা যে কোনো মুসলিম করতে পারে পৃথিবীর যে কোনো জায়গায়। তৃতীয় যে পদ্ধতিতে এখানে প্রতিবাদ জানাতে পারেন, সেটা হতে পারে লিগ্যাল অ্যাকশন, কোর্টে কেস করা। যদি আপনি অভিযুক্তকে এভাবে কোর্টে হাজির করতে পারেন, কেস করেন, এভাবেও আপনি সেখানে প্রতিবাদ জানাতে পারেন। যেমন ধরেন, আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে, নাম কেয়ার, CIR। এটা ভালো মুসলিম অর্গানাইজেশন, ইসলামের প্রচার চালায়। এখানে একটা উদাহরণ দেই, হয়তো আপনারা নাইক কোম্পানির নাম শুনেছেন, অনেকে বলে নাইকি, NIKE। এই কোম্পানি খেলাধুলার সামগ্রী বানায়, টি-শার্ট, জুতা ইত্যাদি। তারা একবার একটা জুতা বানালো যার পেছনে আরবির মতো কিছু লেখা, মনে হতে পারে আল্লাহ। জুতার পেছনের দিকে যদি পেছন থেকে দেখেন, মনে হবে আল্লাহ লেখা। লেখাটা জুতার পেছনে, আর এটা অপমানজনক। তখন কি হলো? কেয়ার একটা কেস করে দিল। কেসটা কোর্টে যাওয়ার আগেই জুতার কোম্পানি মধ্যস্থতা করেছিল। তারা $17 মিলিয়ন জরিমানা দিয়েছিল। এরকমই হবে বোধহয় $17 মিলিয়ন। কেয়ার সেই টাকা দিয়ে সেখানকার মুসলিমদের জন্য অনেক কাজ করেছিল। তারা মুসলিমদের জন্য পার্ক বানিয়েছিল, স্কুল বানিয়েছিল। এরকমই এই কেয়ার কোম্পানি একটা মুসলিম অর্গানাইজেশন কেস করলো। তবে কেসটা কোর্টে যায়নি, কারণ তাহলে আরো জরিমানা হতো। বাইরে মধ্যস্থতা হয়েছিল। সে যাই হোক, হতে পারে তারা কোর্টের আদেশে জরিমানা দিল বা মধ্যস্থতা হলো। জরিমানা দিয়েছিল $17 মিলিয়ন। মাশাল্লাহ, টাকার পরিমাণ অনেক, অনেক টাকা, 80 কোটি রুপিরও বেশি। চিন্তা করতে পারেন, $17 মিলিয়ন। জুতোগুলো সরিয়ে ফেললো, নাইকি কোম্পানি জুতোগুলো সরিয়ে ফেললো, নতুন আর বানালো না। এরকম লিগ্যাল অ্যাকশন। তাহলে এরকম কোনো ঘটনা ঘটলে কোর্টে গিয়ে কেস করতে পারেন। তবে কিছু দেশে কাজ হবে না, যেমন ইন্ডিয়ায় কেস করে ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম। অবস্থা এরকম যে কেস চলবে 10 বছর বা 20 বছর। তাহলে দেশটাকেও দেখতে হবে। আমেরিকায় আইন খুবই কড়া, নিয়ম কানুন আছে, ফলও পেতে পারেন। এটা পরিস্থিতি বলে দেবে। প্রথম আর দ্বিতীয় পদ্ধতিটা পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়। মিডিয়ায় উত্তর দেয়া, ভুল ধারণা ভেঙে দেয়া, চিঠি লেখা, বই ছাপানো যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেমন ছিলেন। 2 নম্বর শান্তিপূর্ণ প্রতিবাদ। 3 নম্বর লিগ্যাল অ্যাকশন, কোর্টে কেস করা। সেই দেশে কেস করে যদি লাভ হয়, লাভ না হলেও অন্তত চেষ্টা করে দেখতে পারেন। এভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করেন।
4 নম্বর পদ্ধতিটা অর্থনৈতিকভাবে চাপ দেয়া অথবা ব্যবসায়িক চাপ। এটা হয়তো সব দেশে প্রয়োগ করা যাবে না, তবে এটা করতে পারেন যে সেই দেশের পণ্য সামগ্রী যেগুলো বয়কট করা যেতে পারে সে দেশে ঘটনা ঘটে, অথবা ধরেন সে দেশের প্রধানমন্ত্রী এটা নিন্দা করছে না, সমর্থন করছে, তার মানে তিনিও এটার একটা অংশ, তাহলে বয়কট করেন। যেমন আপনারা হয়তো জানেন উপসাগরীয় যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমেরিকান পণ্য সামগ্রী বয়কট করা হয়েছিল। সে সময় আমেরিকার অর্থনৈতিক অনেক ক্ষতি হয়েছিল। এটা হলো অর্থনৈতিক চাপ দেয়া বা পণ্য বয়কট করা। এটাতে কেউ আপত্তি জানাবে না, তবে এটাও পরিস্থিতির উপর নির্ভর করে। ধরেন এখন বললাম আমরা আমেরিকার পণ্য বয়কট করব, কিন্তু আমরা সংখ্যায় কম, কোনো লাভ হবে না। যদি এটা ফলপ্রসূ হয়, অর্থনীতিতে প্রভাব ফেলে, করেন। এটা হলো চতুর্থ পদ্ধতি। পঞ্চম হতে পারে রাজনৈতিক চাপ দেয়া। রাজনৈতিক চাপ মানে সমস্ত মুসলিম দেশগুলো তারা একসাথে হয়ে তখন সেই দেশের প্রধানকে তারা জানাবে যে এটা বন্ধ করতে হবে, না হলে আমাদের দেশ থেকে আপনাদের এম্বাসি তুলে দেব, রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেব ইত্যাদি। তাহলে এটা হলো 5 নম্বর পদ্ধতি, রাজনৈতিক চাপ সরাসরি। প্রধানমন্ত্রীরা আলোচনা করবেন, প্রেসিডেন্টরা আলোচনা করবেন, রাজনৈতিক আলোচনা যে এই কাজ বন্ধ করতে হবে, ক্ষমা চাইতে হবে, তা না হলে রাজনৈতিকভাবে বয়কট করা হবে। সর্বশেষ 6 নম্বর পদ্ধতি, প্রতিবাদ করা বা এমন কিছু আঘাত করে। যেমন ধরেন লোকজন এমন করলো যে আগুন ধরিয়ে দিল, এম্বাসিতে পাথর মারলো, কেউ হয়তো এমন কাজ করলো যে একটা বোমা ফাটিয়ে দিল, এমন হচ্ছে। প্রথম 5টা পদ্ধতিতে কোনো সমস্যা নেই, কেউ আপত্তি জানাবে না। মানুষ এভাবে প্রতিবাদ জানাচ্ছে, আপত্তি জানাবে কেন? এটা বাক স্বাধীনতা। তাহলে আমাদেরও উত্তর দেওয়ার স্বাধীনতা আছে, সে যদি আপনার শত্রুও হয়। ধরেন কেউ নবীজির বিরুদ্ধে বই লিখেছে, আপনি মিডিয়ায় প্রতিবাদ জানালেন, সে আপত্তি জানাবে না। এই 6 নম্বর পদ্ধতিতে যদি বিক্ষোভ প্রদর্শন করেন, এটা যদি খুব মারাত্মক না হয়, কিছু মনে করবে না, যদি সেটা ক্ষতিকর কিছু না হয়, যেমন ফ্ল্যাগ পুড়িয়ে দিলাম, কাজ হতে পারে নাও হতে পারে, তবে আপত্তি করবে না। 6 নম্বর পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন এমন হলে সমস্যা নেই। তবে যদি এমন হয় সেই দেশের কাউকে ধরলেন, তাকে আটক করে রাখলেন, তারপর অত্যাচার করলেন অথবা মেরে ফেললেন, ইসলাম এটা নিষিদ্ধ। একজন আমেরিকানকে কিডন্যাপ করলাম, এবার তাকে মেরে ফেলবো অথবা আমি একটা বোমা ফাটাবো, ইসলাম এটা নিষিদ্ধ। প্রথম 5টা পদ্ধতির কথা যদি বলেন, মুসলিমরা আপত্তি করবে না, অমুসলিমরা আপত্তি করবে না। 6 নম্বরটা শক্তি প্রয়োগ করা, ফ্ল্যাগ পুড়িয়ে দেয়া, কুশপুত্তলিকা পোড়ানো, বেশিরভাগ মানুষ আপত্তি করবে না, ইসলামও এটাকে পুরোপুরি হারাম বলবে না। তবে 6 নম্বর পদ্ধতিটা যদি মারাত্মক হয়ে যায়, যে নিরীহ কাউকে ধরলেন আর মেরে ফেললেন, আল্লাহ পবিত্র কোরআনে সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলেছেন, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা খুনের অপরাধ বা বিশৃঙ্খলা করার অপরাধ না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। যদি কোনো মানুষকে মেরে ফেলেন, হোক মুসলিম বা অমুসলিম, যদি সেটা খুন বা বিশৃঙ্খলা করার অপরাধে না হয়, তাহলে আপনি পুরো মানুষ জাতিকেই হত্যা করলেন। আর যদি কাউকে বাঁচান, তাহলে পুরো মানুষ জাতিকে বাঁচালেন। যদি সত্যিকারের দায়ী লোকদের ধরতে পারেন, তাহলে সেটা আলাদা কথা, কিন্তু কোনো দেশের নিরীহ কোনো লোককে ধরলেন, ইসলাম এটা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আপনি আসল অপরাধীকে ধরতে পারেন, যদি সেটা ইসলামী দেশে হয়, তাহলে তাকে ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দেন, আমার আপত্তি থাকবে না। তাহলে মুসলিমরা এইভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। এখন এই ঘটনাটা ডেনমার্কে যেটা ঘটেছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লামের 12টা কার্টুন ছাপা হয়েছিল 2005-এর 30শে সেপ্টেম্বর একটা খবরের কাগজে, আর এটা ছিল ডেনমার্কের স্থানীয় কাগজ। তখন সেখানকার মুসলিম নেতারা তারা একসাথে হলো, এটা নিয়ে আলোচনা করলো, মুসলিম রাষ্ট্রদূতরা একসাথে হলো। 3 সপ্তাহ পরে তারা প্রধানমন্ত্রীর কাছে গেল, তারা সেখানে বলল এটা ঠিক না, অপমানজনক, বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী হালকাভাবে নিলেন, কোনো পদক্ষেপে নিলেন না, তিনি গায়ে মাখলেন না, ঠিক আছে দেখব, কিন্তু গায়ে মাখলেন না। 2006-এর 20শে জানুয়ারি, 3 মাস পরে এই কার্টুনগুলো ছাপানো হলো নরওয়েতে। তখন অনেক মুসলিমে আমাকে বলেছিল যে এটা কি ঠিক হচ্ছে, সবাই যেভাবে বিক্ষোভ জানাচ্ছে, প্রতিবাদ করছে ইত্যাদি ইত্যাদি। আমি বলেছিলাম যে ছোট থাকতেই যদি এটাকে ছেটে না ফেলেন, এটা বাড়তে থাকবে। তারপর এক সময় আমরা জানতে পারলাম এই ঘটনাটা জানুয়ারিতে ঘটার আগে সেপ্টেম্বর মাসে একবার ঘটে গেছে, আর সেখানকার মুসলিমরা শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল। তিনি বলেছিলেন এটা বাক স্বাধীনতা, আমি কি করব, ব্যাপারটা গায়ে মাখাননি। তারপর এই কার্টুনগুলো ইউরোপের আরেকটা দেশ নরওয়েতে ছাপানো হলো, নরওয়ের খবরের কাগজে ছাপলো। 2006-এর 20শে জানুয়ারি 4টা জার্মান পেপারও এই কার্টুনগুলো ছাপানো হলো। নবীজিকে ব্যঙ্গ করে, ক্যারিকেচার, সবগুলো বর্ণনা দেব না, তাহলে অনেক সময় লেগে যাবে।
এটুকু বলতে পারি যে একটা কার্টুনে আঁকা ছিল নবীজির মাথায় টাইম বোমা, একটা হাতে তরবারি, ইত্যাদি ইত্যাদি। সবগুলোর বর্ণনা দিচ্ছি না। এই কার্টুনগুলো আবার ছাপানো হলো প্রথমে নরওয়েতে, তখনই খুব হইচই হলো। তারপরে জার্মানিতে 4টা জার্মান পেপারে ছাপানো হলো, তারপর ফ্রান্সে ছাপানো হলো, তারপর হাঙ্গেরিতেও ছাপানো হলো। তারপর মাত্র 1 সপ্তাহের মধ্যেই পুরো মুসলিম বিশ্বের সবাই এটার প্রতিবাদ জানালো, মাশাল্লাহ। আর মুসলিমরা তখন প্রতিবাদ করেছিল 6টা পদ্ধতিতেই। মিডিয়াতে উত্তর দেওয়া হয়েছিল, ইন্টারনেটে এগুলো দেখবেন, উত্তরগুলো বিভিন্ন ম্যাগাজিনে দেখবেন, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে, মাশাল্লাহ সবাই প্রতিবাদ করেছে। এরপর দ্বিতীয় পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ, অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় শান্তিপূর্ণভাবে মিছিল করা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্য, শান্তিপূর্ণ প্রতিবাদ। তৃতীয় পদ্ধতি লিগ্যাল অ্যাকশন নেয়া। আলহামদুলিল্লাহ তখন সৌদি আরবে 500রও বেশি আইনজীবী একটা আন্তর্জাতিক কমিটির সুপারিশ করেছিল, ভবিষ্যতে যদি কেউ ইসলাম বা নবীজিকে ব্যঙ্গ করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে। এটা ছিল তৃতীয় পদ্ধতি। 4 নম্বর অর্থনৈতিকভাবে বয়কট করা। আর মাশাল্লাহ অর্থনৈতিক চাপ, আর ঠিক তখনই পরিসংখ্যান বলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ডেনমার্কের পণ্য নিষিদ্ধ করেছিল। কুয়েত একাই প্রতি বছর ডেনমার্ক থেকে $170 মিলিয়ন পণ্য আমদানি করত। ডেনমার্ক প্রতি বছর শুধু কুয়েতে $170 মিলিয়ন পণ্য রপ্তানি করত। আর পুরো মধ্যপ্রাচ্যে প্রায় $800 মিলিয়ন। কিছু পরিসংখ্যান বলে বছরে $100 কোটি। চিন্তা করেন, প্রায় $800 মিলিয়ন লোকসান ডেনমার্কের জন্য প্রতি বছর, একটা বিশাল ক্ষতি। ডেনমার্ক দেশটাকে দেখেন, ছোট্ট একটা দেশ। এদের প্রধান পণ্য হলো দুগ্ধজাত পণ্য, দুধ, মাখন। শুধু মধ্যপ্রাচ্যে, মুসলিম সবগুলো দেশের কথা বলছি না, সবগুলোকে ধরলে কয়েকশো কোটি ডলার হবে। মধ্যপ্রাচ্যে কি হলো, সেখানে বিভিন্ন সুপারমার্কেটে দেখা গেল সেই মার্কেটের যারা মালিক তারা তখনই বলল ডেনমার্কের দুগ্ধজাত পণ্য নিষিদ্ধ। এমন না তারা লোকসান করছে, লোকজন অন্য দেশের জিনিস কিনছে, ডেনমার্কেরটা না। এভাবে ডেনমার্কের লোকসান হলো। তখন তারা যেটা করলো যে ডেয়ারি প্রোডাক্ট কমিটি ডেনমার্কের প্রধানমন্ত্রীর কাছে গেল, প্রিন্ট মিডিয়ার কাছে গেল যে কি হচ্ছে। প্রিন্ট মিডিয়া তখন ক্ষমা চাইলো। এখন অনেক দিন চলে গেছে, দেখবেন যে তারা ক্ষমা চেয়েছিল সেটা মূলত অর্থনৈতিক চাপের কারণে। ইংরেজি আর আরবিতে পরিষ্কার ক্ষমা চেয়েছে, কিন্তু ডেনমার্কের খবরের কাগজে একটু অন্যভাবে লেখা হলো, সেটা ছিল ড্যানিশ ভাষায়। সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়াটা ছিল গা ছাড়া টাইপের। সেই নিউজ পেপারের চিফ এডিটর বলল, যেটা ছাপিয়েছি সেটা ডেনমার্কের আইনের বিরুদ্ধে না, তবে যেহেতু পৃথিবীর মুসলিমরা এটাতে আহত হয়েছে তাই ক্ষমা চাচ্ছি। তার মানে তারা ক্ষমা চাচ্ছে, কিন্তু শর্ত আছে। ডেনমার্কের আইন অনুযায়ী এটা কোনো অপরাধ না। আমরা ডেনমার্কের কোনো প্রচলিত আইন ভাঙিনি, তবে যেহেতু এই ঘটনায় পৃথিবী জুড়ে মুসলিমরা আহত হয়েছে আমরা সেজন্য দুঃখিত। যেমন ধরেন, কোনো ধর্মে ধর্ষণের অনুমতি আছে। আমি কারো বোনকে ধর্ষণ করে বললাম, দেখেন আমার ধর্মে এটার অনুমতি আছে, তবে আপনি কষ্ট পেলে আমি দুঃখিত। বলতে পারেন না আমার দেশে চলে, কিছু খারাপ হলে তা সবার জন্য খারাপ, সেটা কোনো ধর্মে থাকুক বা না থাকুক, সে দেশের আইন থাকুক বা না থাকুক। ধরেন কেউ বললো আমার ধর্মে ধর্ষণের অনুমতি আছে, আমি আপনার মা, বোন, স্ত্রীকে ধর্ষণ করলাম, আপনার খারাপ লাগলে আমি দুঃখিত। এটা কি লজিক্যাল? না। যেটা খারাপ সবার জন্যই খারাপ। হারাম বলা হলো সেটা সবার জন্যই হারাম, অথবা বেশিরভাগের জন্য সেটা তাহলে হারাম। অল্প লোকের জন্য খারাপ হলে হারাম না, যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য চিনি খাওয়া ঠিক না, এটা সবার জন্য হারাম না, শুধু রোগীদের জন্য হারাম। আর এখানে ক্ষমা চাওয়া হলো দায় সারাভাবে। তবে ডেনমার্কে এটা নিয়ে বিশাল হট্টগোল হয়েছিল। দেখবেন যে এই $800 মিলিয়ন আমেরিকার জন্য কিছুই না, তাহলে ডেনমার্কের জায়গায় আমেরিকা হলে তেমন কিছু হতো না। তবে এমন ঘটেছিল, গত বছরের সব আমেরিকান পণ্য নিষিদ্ধ করা হয়েছিল, বিশাল লোকসান হয়েছিল, কয়েকশো কোটি ডলার লস, আমেরিকার জন্য অনেক। তাই এভাবে বয়কট করলে দেশটা যদি বড় হয় আর লোকসানটা ছোট, হয়তো খুব একটা কাজ হবে না। তবে এই $800 মিলিয়ন ডেনমার্কের জন্য অনেক টাকা, আমেরিকার জন্য হয়তো অনেক না। তাহলে যদি আপনারা এভাবে অর্থনৈতিক চাপ দিতে চান, বয়কট করতে চান, যেমন ধরেন এখন আমি বললাম আসুন আমরা ইন্ডিয়ায় ডেনমার্কের পণ্য বয়কট করি, এতে ডেনমার্কের কিছুই হবে না, তাদের অর্থনীতির উপরে এই কারণে কোনো রকম প্রভাবই পড়বে না। যদিও ইন্ডিয়া একটা বড় দেশ, 100 কোটি মানুষের মধ্যে মুসলিম প্রায় 16-17 কোটিরও বেশি হবে, তবে ইন্ডিয়া ডেনমার্ক থেকে বেশি পণ্য আমদানি করে না। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো, ডেনমার্কের বেশিরভাগ রপ্তানি মধ্যপ্রাচ্যে, এটা পরিস্থিতির উপর নির্ভর করে। এই পদ্ধতিতে ভালো কাজ হয়েছে, তখনই প্রতিক্রিয়া পাওয়া গেছে, তারা ক্ষমা চেয়েছে
এবার রাজনৈতিক চাপের কথা বলি, 5 নম্বরটা রাজনৈতিক। অনেক মুসলিম দেশ তখন প্রতিবাদ করেছিল। মুসলিম রাষ্ট্রদূতরা 20 অক্টোবর গিয়েছিল প্রধানমন্ত্রীর কাছে আর বলেছিল এই কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু এতে কোনো কাজ হলো না। তখন কি হলো? সৌদি আরব ডেনমার্ক থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনলো। ডেনমার্কে তাদের রাষ্ট্রদূতকে জানানো হলো আপনি চলে আসেন এক্ষুনি। অনেক মুসলিম দেশ বলল যে তাদের দেশে ডেনমার্কের এম্বাসি দরকার নেই। এটাই হলো রাজনৈতিক চাপ। এখন তারা ক্ষমা চাচ্ছে, বলছে দুঃখিত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় মুসলিমরা সবাই মিলে প্রতিবাদ করেছিল। শেষ পদ্ধতিটা হচ্ছে ভায়োলেন্স। এটা বিভিন্ন দেশে হয়েছে, যেমন ইন্দোনেশিয়া, তারা ডেনমার্কের এম্বাসিতে চড়াও হয়েছিল, সেখানে ভাঙচুরও করেছিল, পচা ডিম আর টমেটো ছুঁড়ে মেরেছিল। ইরাকে ডেনমার্কের ফ্ল্যাগ পায়ের নিচে ফেলে পালানো হয়েছিল, পুড়িয়েও ফেলেছিল। এ পর্যন্ত ভালো, ঠিক আছে। তবে কিছু জায়গায়, যেমন প্যালেস্টাইনে, এক জার্মান নাগরিককে ড্যানিশ ভেবে তারা কিডন্যাপ করেছিল, মৃত্যুর হুমকিও দিয়েছিল। পরে লোকটার পরিচয় জানতে পেরে প্যালেস্টাইন পুলিশের হাতে তুলে দিয়েছিল। এছাড়াও লন্ডনে তখন ব্যানার লাগানো হয়েছিল যে এটা যদি বন্ধ না করেন লন্ডনে আবার 7/7-এর মতো ঘটনা ঘটবে, তার মানে আবার আত্মঘাতী বোমা হামলা হবে। আর আমি বলবো ইসলামে এসব কাজের কোনো অনুমতি নেই। এটা হলো 6 নম্বর পদ্ধতি। অন্য 5টা পদ্ধতি আলহামদুলিল্লাহ। তবে শেষেরটা ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া, কেউ বলবে হ্যাঁ, কেউ বলবেন না, পুরোপুরি হারাম বলতে পারবে না, তবে নিরীহ মানুষ মারা হারাম ইসলামে। এখানে দেখবেন অন্তত একটা জিনিস ভালো হয়েছে, যে আমেরিকায় এটা ছাপানো হয়নি। ইংল্যান্ডের সরকার সে সময় ডেনমার্কের বিরুদ্ধে কথা বলেছে। অন্যান্য সব ইউরোপিয়ান দেশ বেশিরভাগই ডেনমার্ককে সমর্থন করেছে যে এটা বাক স্বাধীনতা। কিন্তু জ্যাক স্ট্র, ফরেন মিনিস্টার ইংল্যান্ডের, বলেছিলেন বাক স্বাধীনতা থাকবে, তার মানে এই না কোনো ধর্মকে আক্রমণ করবেন অথবা নিন্দা করবেন। আমেরিকাও একই কাজ করেছে, আমেরিকাও নিন্দা করেছে। কারণ এমনও হতে পারে অতীতে আমেরিকা আর ইংল্যান্ডে যেসব ঘটনা ঘটেছিল তারা আগের চেয়ে বুদ্ধিমান হয়েছে। আমি আগের কাজগুলো সমর্থন করছি না, তবে তারা বুঝেছে এইসব ক্যারিকাচারের কারণে কোটি কোটি ডলার লোকসান হচ্ছে। বিবিসিও নিন্দা করেছে। এইসব লোকজন বিশেষ করে আমেরিকায় আর ইংল্যান্ডে তারা ডেনমার্কের এই কাজটা প্রতিবাদ করেছিল, তারা মুসলিমদের পক্ষে বলেছিল। কিন্তু অন্য ইউরোপিয়ান দেশগুলো, জার্মানি, ইটালি, তারা বললো এটা বাক স্বাধীনতা, এতে সমস্যা কোথায়? কার্টুনটা ফ্রান্সে ছাপা হয়েছিল। ফ্রান্সের সেই খবরের কাগজের চিফ এডিটরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। ফ্রান্সের ভূমিকাটা ছিল নিরপেক্ষ। জর্ডানও কার্টুনটা ছাপা হয়েছিল। এক মুসলিম লোক, তার মতে সে মুসলিমদের এটা জানাতে চেয়েছিল, সেও বরখাস্ত হয়েছিল। এখানে আমরা এভাবে প্রতিবাদ করব যাতে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো ভাঙতে পারি। এখন যদি আমরা ভায়োলেন্সের পথে এগিয়ে যাই, নিরীহ মানুষ মারি, তাহলে ইসলাম ধর্মেরই বদনাম হবে। তাহলে আপনি যদি সব দিক বিবেচনা করে এভাবে উত্তর দেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাশে থাকবেন, আর আমরাও তাহলে ভুল ধারণাগুলো ভেঙে দিতে পারবো আর ইসলামের প্রচার করতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন।